আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রাম জেলার মিরাজসরাই উপজেলার বড়তাকিয়া বাজার থেকে। আমরা বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে বিভিন্ন দ্রব্যের মূল্য আপনাদেরকে জানাই এবং বাজারে কোনো অসঙ্গতি দেখলে সেটাই তুলে ধরি। তার ধারাবাহিকতা আজকে বড়তাকিয়া বাজারে আসলাম। বড়তাকিয়া বাজারের কী অবস্থা সেটাই একটু দেখা যায়, চলুন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আপনি তো সুন্দর সুন্দর আম রাখলেন। আমরা বাড়ি এটা কত করে ভাই? এটা 70 টাকা। 70 টাকা। ওইটা কত? এটা 100 টাকা। 100 টাকা। তফাৎ কি বেশি? বড় আর ছোটোর মধ্যে তফাৎ নাকি? বড় ছোট না, কেনার মধ্যে তফাৎ। কেনার মধ্যে তফাৎ। এটা কি কি আম? এটা ফজলি আম। ফজলি। ফজলি তো এখনও আর দেরি আছে, এত তাড়াতাড়ি তো। এইগুলো কি আম ভাই? এটা লক্ষণভোগ। এই আমগুলো যে ভালো না খারাপ আপনি বলেন তো? হ্যাঁ, অবশ্যই ভালো। দাম অনুপাতে এটা না, দাম অনুপাতে ভালো হতে পারে, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য, মানব দেহের স্বাস্থ্যের জন্য কেমন সেটাই আপনাকে জানতে চাই। মানবদেহের স্বাস্থ্যের জন্য খারাপ তো কিছু না, না। কারণ আমরা ছোট থেকেই খেয়ে আসছি। না, এটা খান নাই, এটা খান নাই। এই যে এই কলার মতো কালার, এটা খান নাই। আম আমরা ছোটবেলা আপনি খাইছেন, আমি খাইছি। আম পাকলে আমের কালার হয়, আম পাকলে এটা রাসায়নিক দিয়ে পাকানো, এটা রাসায়নিক দিয়ে পাকানো ভাই। আপনি আমার লোক তরক করলে তো জানি বিতেই দরকার। আপনারা আজ কোনো আম নিয়ে আমি কথা বলছি না, আমরা বাড়ির মধ্যে পাকা আছে না, এটা নিয়ে এখানে কথা বলছি। এটা রাসায়নিক দিয়ে পাকানো, এই জন্য আপনার সাথে কথা বলি। আপনি যেটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতি, সেটা আপনি না বিক্রি করলে তো আপনার হয়তো 10 টাকা লস হবে। আপনি না আনলে আরও 3 দিকে তো আনবে না। এই আমগুলো কখনো খাওয়া যাবে না। আপনারা যারা রাতে সাধারণ আছেন, এই আমগুলো খাবেন না। আর বাকি সব আম খাওয়া যাবে। এগুলো রাসায়নিক দিয়ে পাকানো, এগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলো ফ্রি দিলেও আপনারা খাবেন না। ভাই কি আম? বাড়িফোর। বাড়িফোর তো আরও 1.5 মাস পরে আসবে, এত আগে চলে আসলো। আপনার বয়স হয় নাই। যেমন আমি একটা বাচ্চাকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দিয়ে দিই, তার কি হবে বলেন? হ্যাঁ, ক্ষতি হবে। ঠিক এই আমটা সময়ের আগে পাকাইয়া বাজারে আনার অর্থটা কি? আমাদের জন্য ভালো না খারাপ? খারাপ। তো সুতরাং আমরা এটা বিক্রি করবো না, আর সব আম আমরা বিক্রি করবো। এটা যেহেতু আরও 1 থেকে 1.5 মাস পরে আসবে, সুতরাং এটা 1-1.5 মাস অপেক্ষা করি। এটা প্রত্যেক যে খাবে সে অসুস্থ হবে, আজ হোক কাজ হোক 10 দিন পর হোক। এটা বিষাদর রাসায়নিক দিয়ে পাকানো হয়। সুতরাং আমরা অসময়ের আমগুলো বেচবো না, সময়ের আমগুলো বিক্রি করবো, ঠিক আছে? দর্শক অনেকে বলেন সেই যে দেখেন এই আমগুলো ঠিক আছে 100%, সবাই খেতে পারে। এই আমগুলোতে কোনো বিষাদের কোনো রাসায়নিক নেই, একেবারে স্বাস্থ্যসম্মত আমগুলো। ওনার ড্রাগন ফল ছোটোগুলা খাবেন, এই বড় ড্রাগন ফল, এই ড্রাগন ফল খাওয়া যাবে না, বড়গুলো। আমের আড়ত। এটা কি আম? এটা রাঙ্গু পাহাড়ি। রাঙ্গু পাহাড়ি। কত করে বিক্রি করে? এখানে পাইকারি বিক্রি করতে। হ্যাঁ, পাইকারি। 30 টাকা, 35 টাকা। আর আম্রপালি কত বিক্রি করবে? এটা 65 টাকা পাইকারি। আরেকটা আছে রূপালি, আপনার 50 টাকা। 50 টাকা। এটা কোনটা দেখেন তো? কত করে ভাই? 160 টাকা। ওজন কেমন? 1 কেজি 200, 150। আর তেলাপিয়া কত? তেলাপিয়া বেচছি বাইরে সকালবেলা 190 টাকা, 200 টাকা। এখন কত? এখন বেশি 60 টাকা, দুটো বেশিলাম 150 টাকা করে। এক এক এলাকায় এক এক নামে রাখে। আপনাদের এলাকায় কি বলে এই মাছটাকে? পুষ্টিগুলো আর সন্দীপের বাসায় বলে ননায়া গুড়া। এটা কেজি কত করে? 100 টাকা। মিশেলি কত? 400 টাকা। 400 টাকা। ইলিশ কত ভাই? 800 টাকা। ওজন কতটুকু হবে ভাই? 700-800। আচ্ছা। জাপান বাটা কত বিক্রি করেন ভাই? 200 টাকা। টোনা কত ভাই? 200 টাকা। এটা কত? ওয়া কত? এটা কত? বাটা কত? ভাড়া 180। কার্পু কত ভাই? কার্পু কত? আমি 200 টাকা। 200 1 কেজিতে কয়টা ধরবে? 2 টাকা কেজি। 2টা দেখছি। গ্রাস কাপ? গ্লাস কাপ 220 টাকা। ব্রিগেড? বিকেট 150 টাকা। তেলাপিয়া? 180 টাকা। চিংড়ি মাছ কেন দিলেন 2-3টা? এখানে ওটা মাছ হচ্ছে 90%, 99%, 1% নিচে মাছ। তার মানে ওটা একটু নরম হয়ে গেল না? নরম হয়ে গেল, মানুষকে ধোকা দেওয়া আর কি। এভাবে ধোকা দেওয়া যাবে না। কত এটা কত? 100 টাকা। আর এটা? এটা 150। 150 টাকা। ওটা নরম হয়ে গেছে, ওটা সরাই আপনি বিক্রি করেন। ওই ব্যবসাটা হালাল হবে, না হলে ব্যবসাটা হারাম হয়ে গেল। সামান্য জিনিস হচ্ছে। ব্যবসা কত করে দাদা? কেজি 80 টাকা। আর ওটা কত? এটা কেজি 1000 টাকা। শুটকিটা কত? দর্শক বন্ধুরা, এই ছিল আজকে বড়তাকিয়া বাজারের আজকের চিত্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।